নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা হলো গুড নাইট যে লিকুইড তেল আমরা ব্যবহার করি সেই তেলের মেশিন। এই মেশিনের মাধ্যমে মূলত গুড নাইট লিকুইড যে তেলটা এটা উবে বেরিয়ে যায়, যার ফলে মশা মাছি এগুলো মারা যায় বা উবে পালিয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা অন অফ সুইচ রয়েছে, আর ওপরের ওটা ইন্ডিকেটর লাইট, যেটা মেশিনটা লাগিয়ে সুইচ দেওয়ার পরে ইন্ডিকেটরটা কন্টিনিউ জ্বলে। প্রিয় দর্শক, চলুন এটা এবার খুলে দেখা যাক এর মধ্যে কি রয়েছে বা এটা কিভাবে আটকানো আছে। দেখুন এখানে এই স্ক্রু আর এপারে এই স্ক্রু, এই দুটোই স্ক্রু রয়েছে, এছাড়া আর আদার্স কোনো স্ক্রু এখানে নেই বা দেখতে পাওয়া যাচ্ছে না। এই দুটো স্ক্রুয়ের মারফতেই এই দুটো আটকানো আছে। তো চলুন এটা খুলে ফেলি, স্ক্রু দুটো খুলে দেখা যাক কি রয়েছে। স্ক্রু দুটো খুলে ফেলার পর আস্তে আস্তে দু সাইড ধরে আমরা দুদিকে একটু হালকা করে টান দেব, দিলে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আপনি টানলে দুটো পার্টস দুটো আলাদা হয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে সুইচ, যেটা আমরা তেলটা লাগিয়ে অন অফ করি। এটা সেই সুইচের ওপরই অংশটা আপনারা দেখতেই পেলেন। আর এইটা হচ্ছে সুইচ, এটাই অন অফ করলে লাল ইন্ডিকেটরটা জ্বলে ওঠে বা নিভে যায়। পার্স এটা দেখুন, ছোট্ট একটা বোর্ড রয়েছে আর এইটা তার আছে। এটা আস্তে আস্তে তুলবো আমরা, এই তুলে নিলাম। নিয়ে এর ভিতরে একটা কালো রঙের, এটা যে দেখতে পাচ্ছেন এইটাতে তেলটা প্যাঁচ সিস্টেমে লাগানো থাকে নিচে দিয়ে। আর এই বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কিট বোর্ডটা কাজ করে। এটা যে দেখছেন এইটা হচ্ছে হিট হয়, ইলেকট্রিক দেওয়ার পর এটা হিট হয়, হিট হয়ে এটা গরম হয়। আর তেলের অয়েলের যে মুখে যে সরু কার্বন জোন থাকে ওইটা গরম হয়ে অয়েলটা বাষ্প হয়ে বেরিয়ে আসে দিকে। আর এই যে দুটো তার দেখছেন, এই তারটা দিয়ে ইলেকট্রিক এই বোর্ডের ভিতরে আসে। আর এটা অন অফ সুইচ, এটার মাধ্যমে অন অফ করা হয়। আর এই ইন্ডিকেটরটা জ্বলে। আর দেখতে পাচ্ছেন এই ছোট্ট সার্কিটটা এইভাবে তারের সঙ্গে লাগানো আছে। এই তার থেকে এই যে তারটা, এটা এই হিটার আছে, এই হিটারের মধ্যে ঢুকে গেছে। এটাকে এইভাবে আস্তে আস্তে খুলে বার করে দেখলাম, চারকোনা ছোট মতো, এছাড়া আর কিছু নাই। এই কটা জিনিসই এই মেশিনটার মধ্যে আছে। আর এইটা যে দেখছেন এইটা যে সিরামিক দেয়া রয়েছে, একটু ভারী টাইপের এটা আর শক্ত। ইলেকট্রিক যখন সুইচ মারার পরে এর ভিতরে পৌঁছায়, সার্কিট ভায়া হয়ে এর মধ্যে গেলে এইটা হিটার রয়েছে, এটা হিট হয়। এছাড়া তেমন কিছু এর মধ্যে নাই। এইটা হচ্ছে মধ্যে যে তেলের যে নজলটা থাকে সেইটা এর মধ্যে এসে ফিট হয়ে যায় পেঁয়াজ দেওয়ার পরে। তো দর্শকরা, আপনারা দেখতেই পেলেন যে এই মেশিনটার ভিতরে কি কি পার্টস ছিল বা কি কি জিনিস ছিল, যন্ত্রাংশ ছিল, আপনাদেরকে সবই দেখালাম। তো আপনারা দেখতে পেলেন একটা ছোট্ট মেশিন সে কিভাবে কাজ করে। বন্ধুরা,
একটা জিনিস খোলা অনেক সহজ, কিন্তু জিনিসটি পুনরায় ফিটিং করা তার থেকে অনেক বড় কঠিন। তো সেই জন্য আপনারা একটু ভালো করে এটা লক্ষ্য রাখবেন, জিনিসটা আমি কিভাবে আবার পুনরায় ফিটিং করি সেদিকে লক্ষ্য রাখবেন। এই যে থ্রেডটা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে নিচের দিকে থাকবে এই অংশটা। এটা উল্টো ধরে লাগালে কোনোদিনই হবে না, এটাকে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে আপনাকে দেখে শুনে এইভাবে এই থ্রেডের সঙ্গে এই জায়গাতে লাগিয়ে দিতে হবে। তারপর হালকা করে চাপ দিলে এটা ওই জায়গায় বসে যাবে। তারপরে বন্ধুরা দেখুন, এই যে অংশটা, এইটাতে এই সার্কিটটাকে বসাতে হবে। এটাকে হাত দিয়ে চেপে ধরে বসে দিলে এটা এই খাপে আটকে যাবে। তারপরে এই তারগুলোকে একটু সাইড করে দেবেন, দিলে তবে পরের পার্টটা ভালোভাবে বসবে। সেইভাবে তারগুলোকে সাইড করে দিয়ে একটু চেপে দিলে এতে কী হয়, উপরের ঢাকনাটা ভালোভাবে বসাতে সুবিধা হবে। তারপর এটা এই সুইচের উপরের অংশটা, কভারটা, এটাকে আপনি এর উপরে থ্রেডে লাগিয়ে দিন, এটা বসে যাবে। তারপরে উপরের এই ঢাকনাটি বা কভারটা এর উপরে আস্তে আস্তে সমান করে লাগিয়ে দিতে হবে। লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যে পার্টটি যেন আপ ডাউন বা উঁচু নিচু না হয়ে থাকে। এলইডি সোজা এলইডি পড়বে, আর সুইচের সোজা সুইচটি বসে যাবে। চার সাইডটা একটু ভালো করে আপনি দেখে নেবেন যে কোথাও যেন ফাঁকা না থাকে। এইভাবে চেপে ধরে সাইডগুলো ঘুরিয়ে একবার করে দেখে নেবেন, নিলেই আপনারা বুঝতে পারবেন যে দুটো পার্ট জয়েন্ট ঠিকঠাক হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আপ ডাউন হয়ে থাকবে। আর একবার সুইচটা অন অফ করে দেখে নেবেন ঠিকঠাক কাজ করছে কি না। তারপরে যে স্ক্রু দুটো খুলেছিলাম, ওই স্ক্রু দুটো পুনরায় আবার দুদিকে দিয়ে আমরা এঁটে দেব স্ক্রুড্রাইভার দিয়ে। দিলেই পুনরায় আগের মতো জিনিসটি ফিটিং হয়ে যাবে। এই ছিল আজ ভিডিও। চ্যানেলটি যদি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক দিতে ভুলবেন না।